गतिकुतोऽपि धयोस्तुपमिस्तस्य दशस्त्रिशब्दं वन्दे गुरुश्रीचरुणारविन्दम् गौरकृपा घनीभूतं प्रभुश्रीहरिनन्दनं मम जीवन सर्वस्व भक्त्यानोमि पुनः पुनः राधा कृपामयं भुवि श्रीगुरुदिनतारकं प्रभु श्रीगौरगोपालं भक्त्यानोमि पुनः पुनः अजानुलम्बितभुजो कनकावदातो सङ्कीर्तनैकपितरो कमलाय दक्षो विश्वाम्भरो जगत्प्रियकरो वन्दे जगत्प्रियकरो करुणाय अवतारो आनन्दलीलामय विग्रहाय हेमाङ्गदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्मदीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं गौरी प्रेमप्रदावैव सर्वत्र समदर्शिने नारायणसुताय च श्रीमन्नरहरये नमो नमो नवीननेत्राय वेणुमाधवविनोदिने राधाधर सुधापान शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते त्वं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णप्रियावरीयसी ते विमुक्तिप्रदे देवी राधिकां नमाम्यहम् वन्दे नन्दव्रजस्त्रीणम् अदोरेणोऽभिघ्नसो यशाङ्घ्रि कथोद्गीतं पुनाति भुवनोद्धरम् अचतुर्वदन ब्रह्मा देवाहुरपरो गुरि अभालोचन शम्भुर्भगवानो वदरायणे जलप्रभयन्तमनुपेतमपेतकृतं द्वैपायनविदो कातरयजुहावो उद्धृति तन्मयातयतर्वयोभिनेदुस्तं सर्वभूतहृदयोमति आरुकं वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जयो रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ भक्ति भर बंदिछा उषाय चरण जहाँ হইতে বিঘ্ন নাশে অভিষ্ট পুরন জয় গৌর ভক্তবৃন্দ গৌরীজনের প্রাণ সবে মিলে দেহ নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল
জয় জয় নিতাই গৌর হরি হরি আহা বৃন্দাবনেশ্বরী তোমার চরণে নুপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি তোমার চরণে নুপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি ছত্র কমল কলল কুণ্ডল চন্দ্র কমল কমল কুণ্ডল শঙ্খ চন্দ্র বলে বেদী শঙ্খ চন্দ্র বলি জব শক্তি গণা সভকারী চিহ্ন শক্তি সৌভাগ্য চিহ্ন নয়ন হরি শক্তি সৌভাগ্য চিহ্ন হেরিব নয়ন ভরি চরণ সুগন্ধ আগ্রহ করিয়া চরণ সুগন্ধ আঘ্রাণ করিয়া হইব কি অনুমত হইব কি অনুমত আমার যুগল চরণ হৃদয়ে ধরিয়া চরণ হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত জুড়াব তাপিত চিত হরি যুগল চরণ হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত্ত জুড়াব তাপিত চিত্ত সুগন্ধি শরীরে অরুণ চরণ সুগন্ধি শরীরে অরুণ চরণ কমল ধীরে কমল ধীরে সে চরণ কৃত পদ গুলি কবে চরণামৃত পান করি করে হাসিব আনন্দ দিরে হাসিব আনন্দ দিরে সে চরণামৃত পান করি করে ভাসিব আনন্দ নিরে ভাসিব আনন্দ নিরে রাধে রাধে বলি তোমার ভবনে রাধে রাধে বলি তোমার নাম বলি হরে উচ্চস্বরে হৃদয় বলি উচ্চ স্বরে রাধে নামের সঙ্গীতে এমন পরম নামের সঙ্গীতে এমন পরাণ যাবে দুয়া পদ তলে যাবে দুয়া পদ তলে রাধে নামের সঙ্গীতে এমন পরাণ যাবে তুয়া পদ তলে যাবে তুয়া পদ তলে শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন আমি শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন নিবাস করি তটেতে নিবাস করি কৃষ্ণ দাসে নিবেদন করে কৃষ্ণদাসের নিবেদন করে পূর্ণ করো প্রাণেশ্বরী পূর্ণ করো প্রাণেশ্বরী হরে কৃষ্ণ দাসের নিবেদন করে মকর প্রাণেশ্বরী পূর্ণ কর প্রাণেশ্বরী আহা বৃন্দাবনেশ্বরী আহা বৃন্দাবনেশ্বরী জয় রাধা রানী
সর্বপূজ্যা পরম দেবতা, সর্বপালিকা সর্বজগতেরও মাতা, অপার করুণাঘন বিক্রম রায় কেন একাকৃতি মহারাজ বিলাসের পরিণতি, অনর্পিত প্রেম প্রদাতা আমার নরহরি প্রাণ শ্রী চৈতন্য মহাপ্রভু অশেষ বিশেষ অনুকম্পায় রাধা দাস্য সাধনের মহাসিদ্ধপীঠ এই রাধা কুণ্ড ধামে আমরা গুরু বৈষ্ণবের কৃপাশীর্বাদে গতকাল থেকে নায়িকা শিরোমণি প্রেমভক্তি প্রদায়িনী কৃষ্ণবক্ষ বিলাসিনী আমাদের আত্মেশ্বরী শ্রীমতী রাধারানী যথাসত্য গুণ মহিমা শ্রবণ এবং কীর্তনের সৌভাগ্য বিলাস আমরা প্রাপ্ত হয়েছি। রাধা দাস্য বিলাসী সাধক সাধিকা মাত্রে রাধা ভাবনা যুক্ত হতে হবে। নিবিড় ভাবে দেহের সঙ্গে যেমন প্রাণের সম্বন্ধ, জলের সঙ্গে যেমন মৎস্যের সম্বন্ধ, তেমনি রাধারানীর সঙ্গে রাধা কিঙ্করী অভিলাষী সাধক মাত্রেরই সেই সম্বন্ধ প্রয়োজন। তাই বিস্তৃত ভাবে জানতে হবে রাধারানীর মহিমা, গুণ, তার বৈশিষ্ট্য, তার প্রেমের পরিসীমা। আর এটি কেবল মেধা, বুদ্ধি, বৃত্তি, শক্তির দ্বারাও অনুভব করা যাবে না। যাবে বৈশাখের নদীতে একমাত্র অপার করুণাময়ী শ্রীমতী রাধারানী, সেই রাধারানীর কৃপাশীর্বাদ একমাত্র ভরসা। তার এই গুণমহিমা প্রসঙ্গে যথাযথ অনুভূতি প্রাপ্তির জন্য তা সর্বগুণ বলিও সে আমার রাধারানী। সেই গুণ সম্পর্কে বলতে কি তন্ত্রশাস্ত্র বললেন, দেবী কৃষ্ণময়ী প্রত্যা রাধিকা পর দেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পদ। এই সমস্ত গুণাবলী শ্রীমতী রাধারানীতে নিত্য বর্তমান। দেবী কৃষ্ণময়ী এর বিস্তৃত ভাবে হৃদয়গ্রাহী অনুবাদ করেছেন কৃষ্ণ ভক্ত চূড়ামণি কবিকুল মুকুটমণি পূজ্যপাল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে। আমরা তারই কৃপানুবর্তে গতকাল আমরা শ্রবণ কীর্তন করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় রাধিকা পরদেবতা। পরদেবতা বলতে যার পরে, যার উপরে, যার সমান কোন তত্ত্ব বিশেষ, সর্বশেষ পরম তত্ত্ব যিনি, তার স্বরূপটি হচ্ছে একমাত্র শ্রীমতী রাধারানী। তাই তিনি পরদেবতা এবং সর্বপূজ্যা। সর্বপূজ্যা কেন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যাকে পূজা করে, আরাধনা করে এবং নিখিল বেদশাস্ত্র যার আরাধনার কথাই ঘোষণা করে, তিনি
তিনি হচ্ছেন আমাদের আরাধ্য ব্রজেশ্বর শ্রী গোবিন্দ। এই গোবিন্দই হচ্ছেন সর্বপূজ্য সর্বারাধ্য শ্রী অমনি। তবে আবার শ্রীমতী রাধারানীকে কেন সর্বপূজ্য বলা হচ্ছে? এইখানে আমার শ্রীমতী রাধারানী অদ্ভুত অনন্ত অপার মহিমা। যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যাকে সর্বপূজ্য সর্বারাধ্য বলে ঘোষণা করেছে, সেই শ্রী গোবিন্দ আমার নিত্য নিত্য শ্রীমতী রাধারানীর পুজো সমাধান করে। এই পুজোটি শ্রীমতী রাধারানীর চরণ পূজার আমার গোবিন্দের একমাত্র এক অপরিহার্য উপাসনার পর। চূড়ার ফুল ভাঙি শ্যাম করিতে রইল, নম কৃষ্ণ বই বলি শ্রী রাধার চরণেতে দিল। এটি যেন গোবিন্দের পূজা শব্দের হচ্ছে সর্বপ্রিয়তম জনের প্রসন্নতা বিধানের জন্য উপহার দ্বারা যে অর্চনা তাকে পুজো করা হয়। তাই অতএব সর্বপূজ্যা আমাদের রাধারানী পরম দেবতা। পরম দেবতা বলতে তিনি সর্বশেষ। শ্রী গোবিন্দের গোবিন্দত্ব বা কৃষ্ণত্ব একমাত্র শ্রীমতী রাধারানীর জন্য। 84 ক্রোশ এই বৃন্দাবন সীমা, যত কিছু লীলা খেলা রাধে তোমারও মহিমা। এই যত কিছু লীলা খেলা তোমারও মহিমা, সব দিকের মধ্যে একটা ব্যাপক ব্যঞ্জনা রয়েছে। অর্থাৎ ভগবানের যে শিক্ষা, সৃষ্টির যে তীব্র বাসনা, সেই বাসনা পূরণের জন্যই বহিরঙ্গা প্রকৃতিকে আশ্রয় করে তিনি বৈচিত্র্যময় এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। তার সৃষ্টি বাসনা পূরণের জন্যই কেবল তা নয়, এর মুখ্য উদ্দেশ্যই হচ্ছে সৃষ্ট ব্রহ্মাণ্ডে সেই নিত্য গোলকাক্ষ বৃন্দাবনের স্বরূপটিকে অবতরণ করি রাধারানীকে নিয়ে অশেষ বিশ্বাস সেই রসাস্বাদন। কোন রস? বৈকুণ্ঠাদ্যে নয়, যে যে লীলার প্রচার সেই লীলা করিব যাতে মন চমৎকার। কি নয় সেখানে? না নিত্য গোলকাক্ষ বৃন্দাবনে পূর্বরাগ রস নেই, সেখানে যে বিপ্রলম্ব, এই বিপ্রলম্ব যে চরম আস্বাদ্য রস সেখানে নেই। আর সেখানে রাধারানীকে নিয়ে অষ্টনায়িকা প্রকরণে অভিসারিকা বাসক সঞ্জীবিতা উৎকুণ্ঠিতা বিপ্রলব্ধা পণ্ডিতা কলহান্তরিতা, এই যে নায়িকা ভাব এটি বৈকুণ্ঠ অর্থাৎ নিত্য গোলকাক্ষ বৃন্দাবনে নেই। কোথায় আছে এটি? না ব্রহ্মাণ্ডের অন্তর্গত, সৃষ্ট ব্রহ্মাণ্ডের অন্তর্গত যে ভৌম বৃন্দাবন, সেই ভৌম বৃন্দাবনেই এই লীলাটি পরিপূর্ণভাবে আস্বাদন। আর এই ভৌম বৃন্দাবনটি কোথায় অবস্থিত? না এই সৃষ্ট ব্রহ্মাণ্ডের মধ্যে। এই জন্য শ্রী গোবিন্দের সৃষ্টি লীলার অন্তরালে যে মহান উদ্দেশ্য, সেটি হচ্ছে শ্রীমতী রাধারানীকে নিয়ে তার
পরকীয়া ভাবে প্রেমরস উচ্ছ্বাস আস্বাদন। এই জন্যই শ্রীকৃষ্ণের চাইতেও মহিমা মণ্ডিত পরতত্ত্ব হচ্ছেন আমার রাধারানী। তাই সর্বপূজ্যা পরদেবতা, সর্ববালিকা, সর্বজগতের মাতা, সর্ববালিকা শ্রীমতী রাধারানী ভগবানের শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি। আর এই স্বরূপ শক্তির প্রকাশই হচ্ছে বহিরঙ্গা মায়া শক্তি আর অন্তরঙ্গা চিৎ শক্তি হচ্ছে। রাধারানী এই জগৎকে পরিপোষণ করছে কেন? এর পেছনে গভীরভাবে বিচার করলে জানা যাবে কৃষ্ণ চিন্তার্থ। কেন না জগৎ যথাবস্থিত ভাবে যদি অবস্থান না করে সেখানে ভক্তের আবির্ভাব হবে না, রাধা গোবিন্দের লীলা কথারও আস্বাদন হবে না। তাই সর্ববালিকা শ্রীমতী রাধারানী যেন এই জগৎকে পরিপালন করছে আর সর্বজগতের মাতা। রাধারানী হচ্ছেন সর্বজগতের মাতা। দেবশ্রী নারদ পঞ্চরাত্র গ্রন্থে বলছেন, শ্রীকৃষ্ণ জগতাং তত জগৎ মাতা চ রাধিকা পিতু শতগুণা মাতা বন্ধ পূজা করিয়সী। অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন সমগ্র জগতের পিতা আর শ্রীমতী রাধারানী হচ্ছেন বালিকা শক্তি সম্পন্না, তিনি মাতা। তবে রাধারানীকে আমরা মা বলি না কেন? না, আমাদের আরাধ্য হচ্ছেন তার নিত্য কিশোরী স্বরূপ। এই নিত্য কিশোরী স্বরূপকে মাতৃ সম্বন্ধনে কখনো আরাধনা করা যায় না। এটি মহাজন পরম্পরায় আরাধনার বিধান। কিন্তু তত্ত্বের বিচারে শ্রী ভগবানের যত প্রকার শক্তি, বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তির মূল উৎসই হচ্ছে এই রাধা তত্ত্ব। কাজেই শ্রীমতী রাধারানী থেকে জগতের মহাপ্রকাশ। এই জন্যই তিনি হচ্ছেন জগৎ মাতা। পিতু শতগুণা মাতা বন্দ পূজা গরিয়সী। দেবশ্রী আরোপ করছেন পিতা এবং মাতার মধ্যে সব থেকে বন্দনীয় বা পূজনীয় বা শ্রেষ্ঠাকে না শতগুণা মাতা, পিতার চাইতে শতগুণ অধিক বন্দনীয়, পূজনীয় এবং শ্রেষ্ঠা। সেই তত্ত্বই হচ্ছে আমাদের রাধারানী। আর তার গুণের প্রসঙ্গে বলা হচ্ছে, দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী। এই সর্বলক্ষ্মীময়ী শব্দের অনুবাদ করছেন কবিরাজ গোস্বামী ভাব। সর্বলক্ষ্মী শব্দে পূর্বে করিয়াছি ব্যাখ্যা, সর্বলক্ষ্মী গণের দেহ অধিষ্ঠান। সর্বলক্ষ্মী শব্দের তাৎপর্য হচ্ছে যে পরম রোমান্তর্গত যে অনন্ত কোটি বৈকুণ্ঠ রয়েছে, আর এই অনন্ত কোটি বৈকুণ্ঠে মৎস্য কুর্ম বরাহ থেকে আরম্ভ করে ভগবানের সমস্ত সহস্র প্রকার অবতারগণ তারা নিত্যভাবে সেখানে অবস্থান করে। এবং এই সমস্ত অবতার হচ্ছে বিষ্ণু তত্ত্ব। তারা প্রয়োজনে তার সে নিত্যধাম থেকে সৃষ্ট ব্রহ্মাণ্ডে
অবতরণ করে এবং উদ্দেশ্য সমাধা হয়ে গেলে আবার তারা নিত্য সেইখানে চলে যায়। এই যে বিষ্ণু তত্ত্ব বিশেষ যে অবতার বৃন্দ রয়েছে, প্রত্যেক অবতার বৃন্দেরই রয়েছে স্বরূপ শক্তি। বরাহদেবেরও রয়েছে, নৃসিংহদেবেরও রয়েছে, মৎস্য ভগবানের রয়েছে। প্রত্যেকের যে স্বরূপ শক্তি রয়েছে, এই প্রত্যেকটি স্বরূপ শক্তি হচ্ছে এক একটি লক্ষ্মী। মূল বোমাধিপতি নারায়ণের লক্ষ্মী এবং অনন্ত কোটি আবার বৈকুণ্ঠ স্থিত যে লক্ষ্মীর সবই লক্ষ্মীর স্বরূপা, এই সমস্তই হচ্ছে আমার শ্রীমতী রাধারানীর প্রকাশ বিশেষ। এই জন্যই তিনি সর্বলক্ষ্মী মই। আবার লক্ষ্মী তত্ত্ব অর্থাৎ স্বরূপ শক্তির তত্ত্ব হচ্ছে কৃষ্ণকান্তা গণ দেখি ত্রিবিধ প্রকার, লক্ষ্মী গণ এক পুরে মহিষী গণ প্রজাঙ্গনা রূপ আর কান্তা গণ সার, শ্রীরাধিকা হইতে কান্তা গণের বিস্তার। কবিরাজ গোস্বামী পাঠ করছে যে লক্ষ্মী শব্দ এখানে হচ্ছে প্রকৃতি। এই প্রকৃতির স্বরূপে তিনটি প্রকার ভেদ। এক হচ্ছে বৈকুণ্ঠাদিতে লক্ষ্মীর স্বরূপ, আর দ্বারকাদিতে হচ্ছে মহিষী স্বরূপ, আর সুধা বৃন্দাবনে তিনি হচ্ছেন প্রজঙ্গনারূপ। তা এই যে ত্রিবিধ প্রকাশ প্রকৃতি, এর উৎসই হচ্ছেন আমার শ্রীমতী রাধারানী। রাধারানীর থেকেই সমস্ত লক্ষ্মীগণের উদ্ভব, রাধারানীর থেকেই দ্বারকার সমস্ত মহিষীগণের প্রকাশ। আর সুধাম বৃন্দাবনে যে শতকোটি গোপীগণ, এরা শ্রীমতী রাধারানী লিখায় বহু রূপে প্রকাশ। এই জন্যই তন্ত্র তাকে বলেছেন একটা গুণ সর্বলক্ষ্মী মই, কিংবা সর্বলক্ষ্মী কৃষ্ণের সর্ববিধ ঐশ্বর্য, তার অধিষ্ঠাত্রী শক্তি সর্বশক্তি বচ্চ। আবার কবিরাজ গোস্বামী পাদ সর্বলক্ষ্মী শব্দে আরো একটি বিশ্লেষণ করছে। এখানে শ্রী ভগবানের আছে সর্ববিধ ঐশ্বর্য, 6 প্রকার ঐশ্বর্য আছে ভগবানের পরিপূর্ণতম ভাবে নিত্যকাল। সেটি হচ্ছে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য। তা এই যে সর্ববিধি ঐশ্বর্য, এই সর্ববিধ ঐশ্বর্যের যে অধিষ্ঠাত্রী তত্ত্ব, সেই তত্ত্বই হচ্ছে স্বয়ং লক্ষ্মী অর্থাৎ শ্রীমতী রাধারানী। তার অধিষ্ঠাত্রী শক্তি সর্বশক্তি বচ্চ। ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবানের যে সমগ্র ঐশ্বর্য শক্তি, এই ঐশ্বর্য শক্তির ব্যাখ্যা কি না, যে শক্তির দ্বারা অনন্তকোটি ব্রহ্মাণ্ডকে তিনি নিজে বশীভূত করে রেখেছেন। একেবারে এখন ঈশ্বর কৃষ্ণ আর সম্পৃক্ত, যারে রয়েছে না যায় দৈছে করে নিত্য। এই যে সর্ববশীকারিত্ব শক্তি, এরই নাম হচ্ছে ঐশ্বর্য। এই ঐশ্বর্য শক্তির অধিষ্ঠাত্রী দেবীকে ওই আমার শ্রীমতী রাধারানী। আবার শ্রী গোবিন্দের দ্বিতীয় ঐশ্বর্য হচ্ছে বীর্য।
বীর্য কাকে বলা হয় না? বীর্য হচ্ছে মন্ত্র, মণি এবং মহৌষধি। এই তিনটি বস্তুর মধ্যে অনাদি অনন্তকাল অদ্ভুত অলৌকিক শক্তি নিহিত আছে। কবে থেকে আছে, কেন আছে, কে রেখেছে, এর উত্তর কোনদিন পাওয়া যাবে না। যার জন্য এই সমস্ত বৈশিষ্ট্য বা শক্তিকে বলা হচ্ছে অচিন্ত শক্তি। এখানে ব্যাখ্যাকার দৃষ্টান্ত দিয়েছেন, যেমন পটল লতা এবং পটলের মূল। নিতাই গৌর হরিগুণ, নিতাই গৌর হরিগুণ, হরিগুণ জয়। শাস্ত্র বলছে, আইফেল শাস্ত্র বলছে যে পটল এটি যদি ব্যবহার করা হয় ব্যঞ্জনা দিতে, তাহলে বায়ু, পিত্ত, কফ এটা প্রশমিত হয়ে যায়। এই শক্তিটি পটলের মধ্যে রয়েছে। আবার পটলের যে লতা, এই লতা হচ্ছে কফ নাশক। শরীরে যদি অত্যাধিক কফ জমে বা শ্লেষ্মার হাত থাকে কারণ, তাহলে এই পটলের যে লতা সেটি সেবন করলে, ব্যবহার করলে সেটি দূর হয়ে যায়। আর পটল লতার যে শেকড় বা মূল, এ হচ্ছে বিরোচক। যাদের কখনো পায়খানা হতে চায় না, এই শেকড় যদি ব্যবহার করা হয় তাহলে সেটি স্বাভাবিক হবে এবং অতিমাত্রায় ব্যবহার করলে অধিক মল ত্যাগ করতে করতে তার প্রাণ যেতে পারে। এই যে পটলের লতির শেকড়ের মধ্যে যে এই শক্তিটা, লতার মধ্যে যে শক্তিটা, পটলের মধ্যে যে শক্তি, এই শক্তি কে দিয়েছে, কেমন করে দিয়েছে, এর প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। এই জন্য এই শক্তিগুলোকে বলা হচ্ছে অচিন্ত শক্তি। তেমনি স্বয়ং ভগবানের আছে অনন্ত প্রকার শক্তি, অচিন্ত শক্তি। এই অচিন্ত শক্তিকে বলা হয় বীর্য। যেহেতু এটি একটা অচিন্ত শক্তি, এই শক্তির অধিষ্ঠাত্রী তিনি হচ্ছেন আমার সমুদ্রের আধারে পুরুষস্বরূপ। তারপরে ভগবানের তৃতীয় ঐশ্বর্য হচ্ছে যশ। তার যশ কীর্তন স্বয়ং অনন্তদেব পর্যন্ত কীর্তন করে সমাধান করতে পারেন। তাই অনন্ত যশের একমাত্র আধারই হচ্ছে গোবিন্দ। শ্রীকৃষ্ণের এই যে যশ শক্তি, এই যশ শক্তির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন আমার সমুদ্রের আধারে। তারপরে চতুর্থ ঐশ্বর্য হচ্ছে শ্রী। শ্রী ভগবান, তাতে অনন্ত সম্পদ, নিত্য বর্তমান। এই সম্পদের অধিষ্ঠাত্রী দেবীকে আমার শ্রীমতীর আধারে। তারপরে হচ্ছে পঞ্চম ভগবানের ঐশ্বর্য হচ্ছে জ্ঞান। অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। তিনি সাক্ষাৎ জ্ঞান স্বরূপ, জ্ঞেয় স্বরূপ এবং দাতাও স্বরূপ। তার যে এই শক্তি, এই শক্তির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন আমার শ্রীমতী রাধা। আর ষষ্ঠ ঐশ্বর্য হচ্ছে বৈরাগ্য। ভগবান গীতায় বলেছেন যে দেখো, আমি জগতের মধ্যে আছি আর জগৎ আমার মধ্যে আছে, কিন্তু আমি কারোর মধ্যেই নেই আর আমার মধ্যেও কিছু নেই। এই যে প্রপঞ্চ বস্তুতে যে অনাসক্তি, এই অনাসক্তিকে বলা হয় বৈরাগ্য। এই বৈরাগ্য একটা ঐশ্বর্য এবং বা শক্তি।
সেই শক্তির উৎসকে আমার শ্রীমতী রাধারানী। এই জন্য তন্ত্র শাস্ত্রে রাধারানীর গুণ কীর্তন করতে গিয়ে তাকে বলা হল সর্বলক্ষ্মীময়ী। তারপরে দেবী কৃষ্ণময়ী প্রজ্ঞা রাধিকা বড় দেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি। কান্তি শব্দের অনুবাদ করছে কবিরাজ গোস্বামী পাদ। সর্বসৌন্দর্য কান্তি বৈষয়ে যাহাতে সর্বলক্ষ্মী গণের শোভা হয় যাহা হইতে। অর্থাৎ সর্বকান্তি শব্দ হচ্ছে কান্তি, কম ধাতু থেকে কান্তি শব্দ সৌন্দর্য বা মাধুর্য। আমরা পরবর্তীতে পাব শ্রীমতী রাধারানীর যে গুণ, প্রথম গুণই হচ্ছে তার অনন্য সাধারণ মাধুর্য। এই মাধুর্যটি অনাদি অনন্তকাল শ্রীমতী রাধারানীর নিত্য বিরাজমান। এবং কোন কোন বৈশিষ্ট্য থাকলে তবে তিনি সর্বসৌন্দর্যের আধার হতে পারে, সেটিও রূপ গোস্বামী পাদ তার বিবরণ দিয়েছে। এই জন্য শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্বকান্তি শব্দ হচ্ছে সমস্ত সৌন্দর্যের একমাত্র আধার। আবার কান্তি শব্দের আধারটি ব্যাখ্যা করছে কবিরাজ গোস্বামী। কিংবা কান্তি শব্দে কৃষ্ণের সব ইচ্ছা কহে, কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতে রহে। ভগবান তিনি হচ্ছেন ইচ্ছাময়। তার অন্তঃকরণে অনন্ত কোটি বাসনা, আর এই অনন্ত কোটি বাসনা পূরণ করতে সমর্থ থাকে একমাত্র শ্রীমতী রাধা। রাধা রানী ব্যক্তিকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণের যত যত ভক্তগণ রয়েছে, সামগ্রিক ভাবে শ্রী গোবিন্দের অন্তঃকরণে যত কামনা বা বাসনা পূরণ করার সামর্থ্য ক্ষমতা কারণে একমাত্র প্রেমময়ী শ্রীমতী রাধারানীর মধ্যে। তাই কিংবা কান্তি শব্দে কৃষ্ণের সব ইচ্ছা করে, কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতেই রহে। রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ, সর্বকান্তি শব্দে অর্থ বিবরণ। উপসংহারে কবিরাজ গোস্বামী পাদ বলছে যে কৃষ্ণের বাঞ্ছিত পূরণ, কৃষ্ণের বাঞ্ছা পূরণ সমস্যা। অনন্ত কোটি বাঞ্ছার মধ্যে একটি মূল বাঞ্ছা রয়েছে। সেই বাঞ্ছাটি যদি পূরণ হয়ে যায়, তাহলে অনন্ত কোটি বাঞ্ছা স্বতন্ত্রভাবে পূরণ করার জন্য কোনো উপায় অবলম্বন করতে হয় না। সেই বাঞ্ছাটা কি না, কৃষ্ণের সম্যক সার বাসনা রাসলীলা। আর রাসলীলাতে কেবল রাধিকা শৃঙ্খলা। আমার গোবিন্দের অনন্ত কোটি প্রকার যে বাসনা, সমস্ত বাসনা অন্তর্ভুক্ত একটি বাসনার মধ্যে, সেই বাসনাটি হচ্ছে রাসলীলা বাসনা। আর এই রাসলীলা বাসনা একমাত্র রাধিকা শৃঙ্খল। কবি দয়ালের তিন কবিতে সেটি সুস্পষ্টভাবে ঘোষণা
রাসলীলা আরম্ভ হল। রাসলীলা চলছে। বামাবতী রাধারানী বাম্য ভাবের উদয় হল। দেখছেন, আমার সঙ্গে যেমন প্রেমের ব্যবহার, আর এই শতকোটি গোপীর সঙ্গে সেই প্রেম ব্যবহার, এ যেন সার্বজনীন ভালোবাসা। আমার ভালোবাসার কি কোনো উৎকর্ষ নেই, স্বতন্ত্র বৈশিষ্ট্য নেই? সব তুমি সর্বসাধারণের মধ্যে আমাকে ধরে নিলে, তখন তার মানের উদয় হল। সঙ্গে সঙ্গে অন্তর্ধ্যান করলে রাসস্থলিত। শত কোটি গোপী রয়েছে, কিন্তু একা রাধার রানী নেই। বন্ধ হয়ে গেল রাসলীলা। আর রাসলীলা করতে পারলেন না আমার গোবিন্দ। সঙ্গে সঙ্গে রাসস্থলী পরিত্যাগ করে রাধা বিলয়ে কামবনে পীড়িত অন্তরে শ্রী যমুনার তটে গিয়ে আক্ষেপ করতে লাগে। এতে কি প্রমাণ হল না? তার প্রমাণ হল যে শ্রীকৃষ্ণের যে সম্ভব বাসনা, অনন্ত কোটি বাসনা, যে বাসনার অন্তর্ভুক্ত সেই বাসনায় রাসলীলা, আর সেই রাসলীলা পরিপূরণে একমাত্র রাধারানী সমর্থা। প্রশ্ন হতে পারে যে রাধারানী যদি গোবিন্দের এই সম্মত রাসবাসনা পূরণ করে দিতে পারে, আবার শত কোটি গোপীর ভূমিকা কেন, প্রয়োজন কেন? তাহলে তো রাধারানীকে নিয়ে রাসলীলা সমাধান না। ব্যাখ্যাকার বলছেন, রাধারানী যখন বুঝলেন যে বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, অর্থাৎ বহু কান্তানি আমার প্রাণবন্ধ, অশেষ বিশেষে এই রাসলীলা রস আস্বাদনের জন্য ইচ্ছা প্রকাশ করেছে। কিন্তু আমি ছাড়া জগতে আর এই বাসনা পূরণ করতে কে পারে? তাই পারে না কেউ। তখন এই যে শতকোটি গোপিকাগণ সমস্তই হচ্ছেন শ্রীমতী রাধারানী প্রায় বহু স্বরূপ। শ্রী গোবিন্দের অন্তঃকরণে বহু কান্তা নিয়ে মহারাসলীলা আস্বাদনের বাসনা পূরণের জন্যই সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহনী করা আমার রাধারানী নিজের থেকে সমস্ত গোপীগণের বিস্তার ঘটালেন। বিস্তার ঘটিয়ে তবে এই মহারাসলীলার সমাধান করবে। এই জন্য সর্বকান্তি শব্দের এই অর্থ বিবরণ, অর্থাৎ কৃষ্ণের সম্ভব বাসনা পূরণকারিণী আমার শ্রী শ্রীমতী রাধারানীর ভূমিকা কোথায়? আবার রাধারানীর একটা গুণের কথা বলা হচ্ছে এখানে। দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরম দেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা, সম্মোহনকারিণী। কার সম্মোহনকারিণী? না, মহাজন বলছেন যে আমার গোবিন্দ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সম্মোহন কারক। তিনি যখন অদ্ভুত রূপ ধারণ করলেন সেই সমুদ্র মন্থন লীলাতে অসুরগণকে প্রলুব্ধ করবার জন্য মোহিনী রূপ ধারণ করলেন, সেই রূপ দেখে অসুরগণ আত্মবিস্মৃত হয়ে তাকে আত্মসমর্পিত হয়ে গেল। আবার শুধু অসুরগণ নয়, অসুর ভুলল তাকে কি হলো? না না, স্বয়ং শ্রীমন মহাদেব পর্যন্ত
আমার গোবিন্দের মোহিনী রূপ ধারণ করে বিমুক্ত হয়ে গেল। তেমন যে গোবিন্দ যাকে একটু দর্শন মাত্র চিত্ত বিমুক্ত হয়ে যায়, এমন যে জগৎমোহন কৃষ্ণ, সেই জগৎমোহন কৃষ্ণেরও মোহনকারিণী আমার শ্রীমতী রাধা। তার তুলনা হয় না। জগৎ বিমুক্ত হয়ে যায়। রাধা বদন যাদবেরই ভুল শ্যামল নয়ন চকর ছন্দ বন্ধ বিনা ধবলি দুহত বাছিয়া পড়হিয় গোর। কেমন মুক্ত দশা প্রাপ্ত হলেন আমার শ্রী গোবিন্দ। গাভী দমন করছিলেন, এমন সময় শ্রীমতী রাধারানী আগমন করছেন সতীগণ পরিবৃতান। গাভী দমন করতে করতে রাধা অঙ্গ ছটা এসে যে অঙ্গে পড়ল, চমকে উঠলেন স্বাম। কিসের ছটা, কোন দিক থেকে আসছে? তাকেই দেখছেন আমার হৃদয় বল্লভা রাধারানী আসছে। তো রাধারানীকে দেখে কেমন মুগ্ধ, মানে মোহন দশা প্রাপ্ত হলেন শ্রী গোবিন্দ। যে রাধা বদন চাঁদহেরি ভুল হল শ্যাম হল নয়ন চকর। রাধারানীর বদন চাঁদের শোভা দর্শন করে শ্রী গোবিন্দের মন এমন ভাবে বিমুক্ত হয়ে গেলেন যে দহন কার্য করছেন, তার মধ্যে মনটা যদি সংযুক্ত না হয় তাহলে দহন কাজটা তো হবে না। কিন্তু মনটা চলে গেল রাধা বদন চাঁদের মাধুর্য আস্বাদনের লালসার দিকে চলে গেল। যখন মনটা ওইদিকেই চলে গেল, তখন নয়ন রাধারানীর বদন থেকে আর সরছে না। রাধা বদন চাঁদহেরি পুরন শ্যামল নয়ন চকর ছন্দ বন্ধ বিনা ধবলি ভাব। এদিকে দৈব ক্রমে বাছুরটা নিকটে ছিল, আর গোমাতা সে বাছুরের অঙ্গলেহন করছে। বাছুরটা একটু এগিয়ে যাচ্ছে, আর তার অঙ্গলেহন করতে করতে গোমাতাটাও এগিয়ে চলে গেছে। গোবিন্দ কিন্তু বসে আছে, দুটো হাঁটুর মাঝখানে দহন কাণ্ড, আর দহন ক্রিয়াটাও চলছে। ছুত হি অঙ্গুলি করত হি কথা, গাভীও নেই আর স্তনবৃত্ত বাটন, কিন্তু রাধারানীর বদনের নয়নটা এমন মন, এমন মুগ্ধতা দশাপ্রাপ্ত হয়েছে যে আমার হাতে যে গাভী গোমাতার স্তনবৃত্ত ঠিকছে না, ভান্ডে দুধ পড়ার শব্দটা কানে আসছে না। কি ঘটনা ঘটলো? মুগ্ধ মোহন দশাপ্রাপ্ত আমার কবি দেখি হর্ষব্রজ নারী মহাজন লীলা দর্শন করে বলছেন, দেখো দেখো কি কাণ্ড। সখীরা হাসছে, রাধারে বলছেন, ললিতা মানে কি হচ্ছে? ওটা ভাঁড় কোলের মধ্যে নিয়ে এমনি 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 করে যাচ্ছে, গায়েও নেই, কিচ্ছু নেই, আর নেই। ঝুট হি অঙ্গুলি, শূন্য থাকা যায়, হরতহি কথা করি। বিষ্ণুভাব রয়েছে, ও ব্যায়াম করছে। কেন? নানা রকম ব্যায়ামের ভঙ্গি তো আজকাল চালু হয়েছে, এইটাও কোনো একটা ব্যায়ামের ভঙ্গি হবে। সখীরা হো হো করে এসে উঠেছে। তখন আসতে শুরু করেছে, তো রাধারানী হেসে ফেলেছে। তখন গোবিন্দের নয়ন তো রাধারানীর বদন চাঁদে লেগে আছে। গোবিন্দ চিন্তা করছেন যে আচ্ছা গাভী দহন করছে, আছে এখানে তো হাসার কোন কাণ্ড নেই, হাসার কোনো কথা নেই, হাসার কোনো ঘটনা নেই। গাভী দহন দেখে তো কেউ হাসবে না, কিন্তু হাসছে কেন? ও ঠাকুর হাসছে কেন? তো তুমি তো নিজের মুখটা ফিরিয়ে দেখবে যে
কোমাতাও নেই, স্তনবৃন্তও নেই, তুমি ফাঁকা জায়গায় হাতটাকে সঞ্চালন করে চলেছ, না দেখবার অবসর নেই। কেন? নয়নেরও গোবিন্দের ছত্র, রাধারানীর বদন চাঁদের সুধা পানে সংলগ্ন হয়ে সেখান থেকে আর কিছুদিন ফিরাতে পারছে না, নয়নার দিচ্ছে। কাজে যিনি অত্যয় জ্ঞান তত্ত্ব ব্রজেন্দ্র নন্দ সাক্ষাৎ, তার কখনো এই ভুলটা হওয়া উচিত, কখন উচিত। কিন্তু বাস্তব সত্য হয়ে হওয়ার পিছনে কারণটা কি না, জগত মোহন ও কৃষ্ণ তাহার বই। এই হচ্ছে রাধারানীর আমার সর্বশ্রেষ্ঠ পুরো মহিমা। এই মহিমার জন্যই তিনি সর্বগুণ পরিবেশী। যে কৃষ্ণের বৈশিষ্ট্য হচ্ছে শৃঙ্গার রস রাজময় মূরতি ধর, অতএব আত্মা পর্যন্ত সর্বচিত্ত হয়। রূপ দেখে আপনার কৃষ্ণ হন চমৎকার আস্বাদিতে খোপতে রূপ। যিনি নিজের রূপ দেখে নিজেই বিমোহিত হয়ে যান, এমন বিমোহন শক্তি আমার গোবিন্দের মধ্যে রয়েছে। সেই গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর থেকে দেখে এমন বিভূত হয়ে যায়। এই জন্য রাধারানী রাধারানী, রাধারানীর প্রেম রাধারানীকেই নিত্য বর্তমান। মহিমা কীর্তন করতে গিয়ে সখী বলছেন, প্রেমা প্রমাণ রহিত অনুপমা গুণশ্রী, সৌন্দর্য সম্পদ সমারুচিরঞ্চ শিরম, তারুণ্যম অদ্ভুততম সখী রাধিকায়া, কৃষ্ণ কথন ভবিতা বসক গুণজ্ঞ। অর্থাৎ অষ্টসখীর মধ্যে অন্যতম কোন সখী অপরাপর সখীগণকে রাধারানীর প্রেম মহিমা সম্পর্কে বলছেন যে প্রেমা প্রমাণ রহিত অনুপমা গুণশ্রী। কৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর যে প্রেম, এই প্রেমের সংজ্ঞা নির্দেশ করা বড় কঠিন, এর বৈশিষ্ট্য বর্ণনা করা বড় কঠিন, এর তুলনা খুঁজে পাওয়া কঠিন। এবং শুধু তাই নয়, অনুপমা গুণশ্রী, কৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর যে প্রেম মহিমা, এটি যেমন অনন্য সাধারণ, তেমনি আমার শ্রীমতী রাধারানীর গুণ মহিমা একা গুণ শুনি ভক্তি চূড়ায় শ্রবণ। আবার বলছেন সখী শুধু তাই নয়, তুলনাহীন অনন্য সাধারণ প্রেম, তার অনন্য সাধারণ গুণ মহিমা, সৌন্দর্য সম্পদ সমারুচিরঞ্চ শিরম। আর তার যে সৌন্দর্য, এই সৌন্দর্যের তুলনা একমাত্র তিনি, আমার রাধারানী। এছাড়া এই তুলনা আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কেউ নেই। তার নাম অদ্ভুত তম সখী রাধারান, কৃষ্ণ কথন কবিতা বসক গুণজ্ঞ। এই জন্যই আমাদের শ্রীমতী রাধারানী চিরকাল গোবিন্দের বশীভূত। আমি বিতবাস ঈশ্বরীর দাস, একথা সন্দেহ যার, কোটি কল্প যদি আমার ভজে বিস্তার নাহি কথা। এই রাধারানীর স্বরূপ সম্বন্ধে বলছেন কবিরাজ গোস্বামী পাদ, কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আকর অনুপম গুণগণ পূর্ণ করে। কৃষ্ণের বিশুদ্ধ প্রেম, বিশুদ্ধ প্রেম মানে সসুর বাসনা বঞ্চিত যে প্রেম,
বৈশিষ্ট্য। এই প্রেম বৈশিষ্ট্যের একমাত্র উজ্জ্বল দৃষ্টান্ত ব্রহ্মাণ্ডের সাধারণ ভক্তগণ নয়, বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী নয়, এবং দ্বারকাপুরীর সমস্ত মহিষী বৃন্দ নয়, একমাত্র আমার শ্রীমতী রাধা। এই প্রেমের পরিণাম বলে পরিণামের কথা জিজ্ঞাসা করো না। কেন না, কৃষ্ণকে বশীভূত করতে পারে এমন যে প্রেম আমার রাধারানী, সেই প্রেমের আকর মানে খনি হচ্ছে রাধা ভক্ত। গুণপম গুণগণ পূর্ণ কলে আর অনাদিকাল থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ যেন কৃষ্ণ বিলাসের তরু, কৃষ্ণ সুখের তরু। তাই কোন সঙ্গী বলছেন কা কৃষ্ণস্য প্রণয় জমি শ্রীমতী রাধিকৈকা কাশ্য প্রেষ্যনুপম গুণা রাধিকৈকা ন চান্না জম্বম কেশি দুষিস তরলতা নিষ্ঠুরতম কুচিস্যা বাঞ্ছা পুত্রই প্রভবতী হরে রাধিকৈকা ন চান্না। এই রাধা উদ্ধান লীলা রাধা গোবিন্দের রূপ বর্ণন করছেন সখীগণ। করতে গিয়ে এবার রঙ্গদেবী সখী শ্রীমতী রাধারানীর অসীম মহত্ব অপার মহিমার কথা বলছে। কা কৃষ্ণস্য প্রণয় জনেহু, অর্থাৎ এই জগতের নিয়ম আছে যে মনে যদি কুটিলতা থাকে আর মনে যদি চঞ্চলতা থাকে আর হৃদয়ে যদি কুটিলতা থাকে আর বুদ্ধিবৃত্তিতে যদি কঠোরতা থাকে, তাহলে সে কোনোদিনই কৃষ্ণ ভজনের যোগ্যতা লাভ করতে পারবে না। কৃষ্ণ ভজন করতে গেলে এই তিনটি প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে হবে। চিত্তের অর্থাৎ মনের চাঞ্চল্য, হৃদয়ের কুটিলতা আর বুদ্ধির কঠোরতা। কিন্তু যে তিনটি কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তির পথে, কৃষ্ণ প্রাপ্তির পথে বৈরী সদৃশ, সেই তিনটি বস্তুই রাধারানীকে আশ্রয় করে কৃষ্ণ সুখে, কৃষ্ণ প্রসন্নতা বিধানের একমাত্র উপকরণ রূপে বিরাজ করছে। সেই কথাই বলছেন রঙ্গদেবী সখী যে আমার গোবিন্দের প্রতি যে প্রেম, সেই প্রেমের একমাত্র উৎসভূমি কোথায়? কোথায় খুঁজতে গেলে কৃষ্ণ প্রেমের উৎস পাওয়া যাবে না অন্য কোন ভক্তের কাছে নয়, অন্য কোন স্থানে নয়, একমাত্র শ্রীমতী রাধিকা, একমাত্র রাধারানী দেই, তাছাড়া অন্য কোথাও আর নেই। রাধারানী শ্রীকৃষ্ণের তো অনন্ত প্রেয়সী, বৈকুণ্ঠে, মথুরায়, দ্বারকায়, বৃন্দাবনে অনন্ত অনন্ত প্রেয়সীর মধ্যে সর্বশ্রেষ্ঠা প্রেয়সীকে না, সর্বশ্রেষ্ঠা প্রেয়সী হচ্ছে একমাত্র শ্রীমতী রাধারানী, অন্য আর কেউ নয়। রাধারানীর গোবিন্দের প্রতি যে প্রেমের উৎসভূমি রাধারানী, সেই রাধারানীর মধ্যে এমন কি অনন্য সাধারণ বৈশিষ্ট্য রয়েছে? তার উত্তর দিতে গিয়ে বলছেন রঙ্গদেবী যে রাধারানীর কেশে রয়েছে কুটিলতা, অর্থাৎ সুকুঞ্চিত কৃষ্ণদাম আমার শ্রীমতী রাধারানী, আর দৃষ্টিতে রয়েছে চঞ্চলতা,
আর রাধারানীর উচ্চ যুগলে রয়েছে কঠিনতা। এই যে তিনটি বৈশিষ্ট্য, এই তিনটি বৈশিষ্ট্য ব্রহ্মাণ্ডে এমনকি বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মীতেও নেই। এই জন্য এই তিনটি দোষ যেন রাধারানীকে আশ্রয় করে কৃষ্ণ প্রসন্নতা বিধানে উপকরণে পরিণত হয়েছে। তিনি যে অনন্য সাধারণ সৌন্দর্যবতী, তার মুখ্য লক্ষণই হচ্ছে নয়নের চঞ্চলতা। কেমন চঞ্চলতা? যেমন হরিণী অক্ষণ স্থির নয়নে তাকিয়ে থাকতে পারে না, সর্বক্ষণ তার চিত্তের চাঞ্চলতা, নয়নের চাঞ্চল্য। রাধারানী নয়নের চাঞ্চল্যের হেতু কি না পরকীয়া ভক্ত। প্রাণ ভরে গোবিন্দকে দর্শন করবো, বাদিজনে যদি দেখে ফেলে, তাই নয়নের দৃষ্টিশক্তি চঞ্চল। একবার এদিকে দেখেন কেউ দেখছে কিনা, আবার প্রাণ ভরে গোবিন্দকে দেখছে। এই জন্য রাধারানীর নয়ন সর্বক্ষণই চঞ্চল। আর রাধারানীর কেশ সুকুঞ্চিত কেন না, এখানে রসশাস্ত্রখন করেছেন যারা সুকুমারী নায়িকা শিরোমণি হবেন, তাদের কেশদান কখনো ঋজু সহজ সরল হবে না, সুকুঞ্চিত হবে। তাই রাধারানী আমার সর্বনায়িকা শিরোমণি। এই জন্য তার সৌন্দর্যের বৈশিষ্ট্যের অন্যতম একটি অঙ্গ হচ্ছে তার সুকুঞ্চিত কেশদান। আর রাধারানীর উচ্চ যুগলের বৈশিষ্ট্য হচ্ছে বীণপয় ধর্ম, নিত্য অবিকৃত স্থূল অবস্থা বর্তমান। এমন যে রাধারানী তিনি হচ্ছেন সর্বগুণ বলীয়সী। কবিরাজ গোস্বামী পাদ অনুবাদ করছেন, যাহার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্য ভামা, যার ঠাই কলা বিলাস শিখে ব্রজ রাম। না জগতে সমস্ত রমণীগণ কার সৌভাগ্য প্রাপ্ত হওয়ার জন্য আরাধনা করে থাকে না, শাস্ত্র বলছে সত্য ভামার মতো। কেন না, হরিবংশ গ্রন্থে রয়েছে সত্য ভামোত্তমা স্ত্রীরাম সৌভাগ্যে চাদিকা হবে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত স্ত্রী গণ রয়েছেন, তার মধ্যে সর্বাপেক্ষা সৌভাগ্যশালিনী হচ্ছেন এই সত্যভামা দেবী, যার জন্য ব্রহ্মাণ্ডের সমস্ত স্ত্রীগণই সত্যভামা দেবীর ন্যায় সৌভাগ্য পাওয়ার জন্য আরাধনা করে চলেছে। কিন্তু কবিরাজ গোস্বামী পাঠ করছেন, ভক্তগণ যে সত্যভামার গুণ মহিমার জন্য আরাধনা করে চলেছেন ব্রহ্মাণ্ডের সমস্ত রমণীগণ, সেহার সত্যভামা পর্যন্ত রাধারানীর সৌভাগ্য প্রাপ্ত হওয়ার জন্য আরাধনা করে চলেছে। যার ঠাঁই কলা বিলাস শিখে ব্রজ রাম। এই ব্রজ গোপিকাগণ তারা স্বভাব সিদ্ধ, সমস্ত বিদ্যায় পারদর্শী, কিন্তু পারদর্শী হলেও তাদের আচার্য স্বরূপ আমার রাধারানী। এই জন্য রাধারানীর আনুগত্যে বিভিন্ন প্রকার সেবা বিদ্যার প্রকরণ শিখতে হয় রাধারানীর কাছে। তাই যার ঠাঁই কলা বিলাস শিখে ব্রজ রাম, যাহার সৌন্দর্যাদি গুণ বাঞ্ছে লক্ষ্মী ও পার্বতী। ব্রহ্মাণ্ডে যদি সব থেকে কোন সুন্দর সুশ্রী রমণীকে দেখে আমরা কিছু মন্তব্য করতে যাই, তখনই দুটো নাম চলে আসে, আহা লক্ষ্মীর মতন সুন্দর, আহা দুর্গার মতো সুন্দর। তাহলে এই জগতে রমণীকুলের মধ্যে শ্রেষ্ঠ সৌন্দর্যবতী হচ্ছেন দুইজন,
এক হচ্ছে লক্ষ্মী দেবী আর একমাত্র পার্বতী দেবী। কিন্তু হায়, যার সৌন্দর্যাদি গুণ বাঁচছে লক্ষ্মী পার্বতী। এখানে মহাজন বলছেন এইখানে লক্ষ্মী দেবী এবং পার্বতী দেবী পর্যন্ত শ্রীমতী রাধারানীর সৌন্দর্য গুণ প্রাপ্ত হওয়ার জন্য বাঞ্ছা পোষণ করে চলেছেন, আরাধনা করে চলেছেন। যার পতিব্রতা ধর্ম মানছে অরুন্ধতী। আর ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ পতিব্রতা সতী হচ্ছে অরুন্ধতী দেবী, বৈশিষ্ট্য মুনির স্ত্রী সহধর্মী। এই জন্য সনাতন ধর্মে দাম্পত্য জীবনে প্রবেশ করলে একটা নিয়ম আছে, বিবাহের পরে নববধূকে সপ্তর্ষি মণ্ডলের পাশে ক্ষুদ্রতম একটি তারকা আছে, সেটি অরুন্ধতী তারকা, সেটিকে দর্শন করানো হয়। কেন হে নববধূ, তুমি যে এই গৃহস্থ জীবনে প্রবেশ করলে, তোমার সতীত্ব গুণ যেন অরুন্ধতীর মতো হয়, তোমার পতিব্রতা স্বভাব যেন অরুন্ধতীর মতো হয়। পতিব্রতা বলে কাকে না? পতিব্রতা সম্বন্ধে শাস্ত্র বলছে আত্মাতে মদিত হৃষ্টা প্রসিতে বলিনা দিশা মৃতে মৃয়তে বা কত শাস্ত্রী জ্ঞান পতিব্রতা। আত্মা আত্মে মুদিতা হৃষ্টা, অর্থাৎ যে রমণী পতি কাতর হলে তিনিও কাতর হয়ে পড়ে, স্বামী সন্তুষ্ট হলে সুখী হলে তিনিও সন্তুষ্ট হন এবং সুখী হন। প্রসূতি বলিনা, স্বামী যদি বিদেশে চলে যান দীর্ঘদিনের জন্য, তখন স্বামী অবর্তমানে তিনি মলিন বেশ ধারণ করেন এবং অত্যন্ত কৃষাণ হয়ে পড়ে। আর মৃতে মৃয়তে বাপত, তিনি পতির মৃত্যুতে নিজে সহমৃতা হন, সে একই চিন্তাতে নিজের দেহকে অগ্নিকে প্রস্তুত করে। এইরকম যিনি ধর্ম বিশিষ্টা বা স্বভাব বিশিষ্টা, তাকে বলা হয় পতিব্রতা। কবিরাজ গোস্বামী পাঠ করছেন এই একমাত্র এই পতিব্রতার দৃষ্টান্তই হচ্ছেন অরুন্ধতী দেবী। কিন্তু হায়, সে অরুন্ধতী দেবী পর্যন্ত আমার শ্রীমতী রাধারানীর সতীত্ব গুণ পাওয়ার জন্য আরাধনা করেই চলেছে। তাহলে আমার এই রাধারানীর তত্ত্বটা কি? বলতে বলতে কবিরাজ গোস্বামী পাদ উপসংহারে শেষ কথা বললেন যে ভক্তগণ, আর কি বলবো, জ্ঞান বুদ্ধি বিবেক বিদ্যা ইত্যাদি প্রজ্ঞাশক্তির দ্বারা যে যত বিশ্লেষণ করুন, সাক্ষাৎ যিনি অধ্যায় জ্ঞান তত্ত্ব আমার গোবিন্দ, যার সদ্গুণ গণে কৃষ্ণ না পান পার, তার মূল বর্ণিবে কেমনে জীব ছাড়। স্বয়ং অদ্বয় জ্ঞান তত্ত্ব বিশেষ হওয়া সত্ত্বেও আমার শ্রী গোবিন্দ রাধারানীর গুণের অন্তই খুঁজে পেলেন না, শেষ কোথায় তিনি পেলেন না। এই জন্য যার কোন মহিমার কথা স্বয়ং গোবিন্দ মূর্তি অক্ষমতা প্রকাশ করছে, তার গুণের কথা জীব কতটুকুনি প্রকাশ করতে সমর্থ হবে? কখনোই হবে না। প্রশ্ন হচ্ছে যে এই রাধা কি গৌরী বৈষ্ণবগণেরই একমাত্র তত্ত্ব বিশেষ, না সুপ্রাচীন কাল থেকে শাস্ত্রাদিতে রাধা সম্পর্কে উল্লেখ রয়েছে?
এই প্রশ্নের উত্তর আগামীকাল আমরা শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করব। এখনকার মতো রাধা প্রসঙ্গ এখানে বিশ্রাম লাভ করছে। তাই